দেশে বিশৃঙ্খলার পাশাপাশি ঝুলন্ত সংসদ গঠনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে দেশ ততই পিছিয়ে পড়বে। গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন করে সংগ্রাম শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সিলেট প্রতিনিধি শিপার চৌধুরীর সহায়তায় হুমায়ুন কবিরের প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সিলেটের পাঠানটুলা দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ এখনো চলমান। নির্বাচন বিলম্বিত হলে দেশও পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন সংগ্রাম শুরু হয়েছে জানিয়ে বিএনপির ৩১ দফাতেই দেশের ভবিষ্যৎ বলে জানান মির্জা ফখরুল। আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এগিয়ে চলো সামনের দিকে, জয় আমাদের সুনিশ্চিত। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া সম্ভব নয় বুঝতে পেরেই কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। বাংলাদেশে হঠাৎ করে একটা নতুন সিস্টেম আনার জন্য কিছু কিছু দল বেশি তৎপর হয়ে পড়ছে। এটার একমাত্র কারণ যে তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বা পারে না, বা এখনো বুঝতেছে যদি নির্বাচন হয় জনগণের ভোটে তাদের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। আগামীতে আর কেউ যাতে ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হতে না পারে সেই বিষয়ক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আমাদের প্রতিপক্ষ স্বৈরাচার, আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ, আমাদের প্রতিপক্ষ ছাত্ররাও না, এই যে সমস্ত রাজনৈতিক দল আছে তারাও না। একটা জায়গায় কিন্তু এক থাকতে হবে যাতে আবার ওই ফ্যাসিবাদ ফিরে না আসে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।